হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করছি আমি কিভাবে বাড়িতে শাড়ি আয়রন করি। তো এই ছোট আয়রন দিয়ে এত বড় শাড়ি কিভাবে আয়রন করব সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। তো অ্যাট ফার্স্ট বলে দিই, আমি এই শাড়িটা কিন্তু মার দিয়েছি সাবু দিয়ে, কারণ রিভাইভ দিয়ে মার দিলে আমার মন থেকে স্যাটিসফাই আমি একদমই হই না, কারণ শাড়িটার মধ্যে বেশ একটু শক্ত শক্ত ভাব আসে না। তো এটা হচ্ছে মায়ের শাড়ি, আর মায়ের শাড়ি, এই শাড়িটা আমার খুব ফেভারিট একটা শাড়ি। তো যাই হোক, তো এই শাড়িটাকে সাবু দিয়ে আজকে দিনের বেলা রোদ্দুর, বেশ ভালো রোদ্দুর ছিল, রোদ্দুরে মার দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে আয়রন করব, আর আয়রন করবার আগে যেটা আমার সবার প্রথমে কাজ সেটা হচ্ছে শাড়িটাকে দু প্রান্ত ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে জাস্ট শাড়িটার দু প্রান্তটা ভালো করে ছাড়িয়ে নেবে। যারা বাইরে করে, হয়তো মানে যারা দোকান থেকে আয়রন করে ওনাদের কাছে অনেক বড় একটা আয়রন থাকে আর ওনাদের কাছে অনেকটা কম সময় লাগে। তবে এই শাড়িগুলো যেগুলো বাড়িতে মোটামুটি ভাবে করা যায়, আমি সেগুলো বাড়িতেই করে থাকি আর বিয়ের পর থেকে। কারণ আগে আমি পারতাম না, আগে দোকানেই দিতাম, কারণ এখানে যেহেতু নতুন আর আশেপাশে সেরকম ভাবে চিনি না, তাই প্রথম প্রথম খুব অসুবিধা হতো। তারপর একদিন ভাবলাম যে চলো নিজে থেকেই আয়রন করা যাক। তো প্রথমে এরকম দুটো মাথা এক জায়গায় করে নেব। যাদের কাছে আয়রন টেবিল আছে তাদের কাছে ব্যাপারটা আরো বেশি ভালো হয়। দিয়ে শাড়িটাকে এইভাবে করে নিতে হবে, এরকম জাস্ট করে নেব। নিয়ে এবার এখানের যে এক্সটেনশনটা বা তারটা, সেই কটটা আমি লাগিয়ে নিলাম, সুইচটা দিয়ে দিলাম। এবার এটা হিট হতে থাকবে, একটু হিট হয়ে যাক। খুব ভালোভাবে দুটো দিকই কিন্তু যাতে সমান থাকে আর কুঁচকে না যায় সেই দিকে ভালোভাবে আমাদের নজর রাখতে হবে। তো দেখুন, এখানে আমি যেই দিকগুলো কুঁচকে আছে সেগুলো কিন্তু আবারও করে সোজা করে দিচ্ছি, কারণ যখন কুঁচকে থাকবে আর আয়রন এর ওপর দিয়েই চালানো হবে, তখন যেই জায়গায় কুঁচকে থাকে সেখানে আঘাত লাগার ফলে অনেক সময় ছিঁড়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি থাকে। এই কারণে আগে থেকে সতর্ক হয়ে যাওয়াটা আমাদের প্রত্যেকেরই জরুরি। এ বাড়িতে বিয়ে করে আসার পরে আশেপাশে সেরকম কোনো দোকানপাট ভালো না চেনার কারণে বাড়িতেই একদিন ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আয়রন করব। তো তারপর থেকে বাড়িতেই এখন আয়রন করি, আর খুব একটা মন্দ হয় না এভাবে আয়রন করলে। খুব সুন্দর করে ধরে ধরে গায়ে যতটা জোর আছে ততখানি জোর দিয়ে ভালো করে প্রেস করতে হবে, তাহলে আয়রন করাটা অনেকটাই সুন্দর হবে। আমি এখানে বিছানার ওপর নিয়েই দেখাচ্ছি, যেহেতু আমার আয়রন টেবিল নেই। যাদের আয়রন টেবিল আছে তাদের অনেকটাই সুবিধা এইভাবে আয়রন করতে। যখন এক প্রান্ত হয়ে গেল, তারপর অপর প্রান্তটা ঠিক সেমভাবেই আবার একবার আয়রন করে নেব, কারণ ওই পার্টটা যা আয়রন হয়েছে তাই এই পার্টেরই হিটটা পড়েছে, তাই এই কারণে আবার একটু ভালো করে এটাকে আয়রন করে নিয়ে নেব। হয়ে গেছে, দেন এটাকে এরকম করে আরেকটা ভাঁজ করে নেব। যখন ওই প্রান্তটাও ভালো মতো হয়ে যাবে তখন এটাকে আরেকটু ছোট করে ভাঁজ করব এবং আবারও আয়রন করব, যাতে করে শাড়িটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে আর একটু একটু করে ছোট ছোট করে ফোল্ড হবে। দেন আবার একটা সুন্দর শেপে, যেমন বাইরে আয়রন করতে দিলে যেইভাবে ভাঁজ হয় শাড়ি, ঠিক সেইভাবে আস্তে আস্তে ভাঁজটা কিন্তু চলে আসবে। তো এখানে আমি ছোট করে নিয়েছি, নিয়ে এবার আবার আয়রন করব। আর এখানে আমি দেখছিলাম সাবুর মারটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, সেই জিনিসটাও। আর সাথে সাথে একটু টিভিও যেহেতু দেখছিলাম, আমার একটু কাজ করতে করতে গান শুনতে ভালো লাগে, এই কারণে সেই জিনিসটা করছিলাম আমি। তোমরাও তোমাদের মুড ফ্রেশ করার জন্য সব কিছু করে নেবে।
এবার এটাকে আবার আয়রন করে ছোট, দেখতেই পাচ্ছ যে ছোট হয়ে গেছে অনেকটাই শাড়ির ভাঁজটা, কারণ যখন যতটা বড় ছিল সেরকম এই প্রান্তটা যখন হয়ে গেল ঠিক আবার ওটাকে ফোল্ড করে নিলাম। দিয়ে দেখো আস্তে আস্তে কিন্তু শাড়ির আসল ভাঁজের মতো পর্যায়ে চলে এসছে শাড়িটা। দেখতে পাচ্ছ কতটা প্রেস করছি, যার জন্য কিন্তু এই জিনিসটা এতটা সুন্দরভাবে আসছে। এবার আরও দুটো ছোট ছোট প্লেট দিয়ে দেব, ভাঁজ করে নেব, দিয়ে হয়ে যাবে আমাদের আয়রন করা শাড়ি। আমি তো বাড়িতে এইভাবেই শাড়ি আয়রন করে থাকি, তোমরা বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো। এবার শাড়িটা যখন ঠিক এমনভাবে ফোল্ড করা হয়ে গেল আর এমন একটা সুন্দর করে ভাঁজ হয়ে গেল, এবার ভারী কিছু দিয়ে শাড়িটাকে একটু চাপা দিয়ে রাখবে মিনিট 15 থেকে 20 কিংবা তার বেশি। তো ব্যাস এইভাবেই শাড়ি আমি আয়রন করে থাকি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।